বন্ধুরা, আজ চলে এলাম পাঁচমেশালি আচারের রেসিপি নিয়ে। এই সময় আমটা তো প্রায় শেষাগত, কাঁচা আমটা খুব কম পাওয়া যাচ্ছে, তবু পাওয়া যাচ্ছে। কাঁচা আমড়াটাও বেশ পাওয়া যাচ্ছে। ভাবলাম তাহলে একটু পাঁচমেশালি আচার করে রাখি। কাঁচা উপকরণগুলো ভালো করে ধুয়ে কেটে 5-6 ঘন্টার জন্য রোদ্দুরে দিয়ে রসটা শুকিয়ে নিয়েছি। এবারে আচারের জন্য কিছু মশলা করে নেব। কি কি মশলা বানাবো সেগুলো দেখাচ্ছি তোমাদের। কম পরিমাণে আচার বানানো হবে তার সেই পরিমাণ মতন মৌরি, কালো জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর জোয়ান। আর নিয়েছি 100 গ্রাম সর্ষে। গরম কড়াইতে শুকনো লঙ্কাগুলো 2-1 মিনিট ভালো করে গরম করে নিয়েছি। সর্ষেটা রেখে সমস্ত মশলাগুলো ওই গরম কড়াইতে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ওপর সর্ষেগুলো দিয়ে দিয়েছি। সেটা লাস্টে দিলাম কেন, সর্ষেটা বেশি ভাজা হয়ে গেলে তিতো হয়ে যাবে। এই উপকরণগুলো কিন্তু রোদ্দুরে বেশ ভালো শুকিয়ে গেছে। আচ্ছা, উপকরণগুলো আলাদা আলাদা করে আমি শুকিয়ে নিয়েছি। এবারে আমি এই মশলাগুলোও এক এক করে সব সাজিয়ে নিয়েছি। ধনেটা দিইনি কেন, ধনেটা আগে থেকে আমার ভাজা আছে। এবার একটা পাত্রে আলাদা করা উপকরণগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। আম, গাজর, আমড়া, আমলকি, কিছুটা আদা কোচা, আর আমার গাছের করমচা ছিল, সেই করমচাও দিয়ে দিচ্ছি কিছুটা। আর বেশ কয়েকটা চিড়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর আরেকটা পাত্রে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা আর ধনিয়া গুঁড়ো 2 চামচ, আর যে মশলাটা করেছি সেই সব মশলাটা দিয়ে দিচ্ছি। ঝাল পাঁচমেশালি আচারের মশলাটা একটু বেশি লাগে। নিয়েছি বিট নুন, আর সাদা নুনটা একটু ভেজে নিয়েছি। রসটা শুকিয়ে নিয়ে একটু নুনের ভাগটা একটু বেশি দিতে হয়। আর সর্ষের তেল গরম করে রেখেছিলাম, কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা রাখছি, পরে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি এই পাঁচমেশালি আচারের উপকরণগুলো সব ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটার গায়ে লেগে যায় মশলাগুলো। এখনই দেখতে কত সুন্দর হয়েছে, কি বলবো বন্ধুরা, সেন্টও ছুটেছে কত সুন্দর। মনে হচ্ছে এখনই গরম ভাত, ডাল আর এই আচার দিয়ে ভাত খেয়ে নিই এক থালা। যারা আচার দিয়ে ভাত খাও তারা জানবে কত সুন্দর লাগে। শুধু ভাত কেন, মুড়ি রুটি দিয়ে খেতে অপূর্ব লাগে। এই যে আচারটা করলাম, এই আচারটা আমি 1 সপ্তাহ রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। 1 সপ্তাহ হয়ে গেছে। এবার আমি একটা জার নিয়েছি, জারটা ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি যাতে জল না থাকে। এই জারে রেখে দেব। আমি বলবো দোকানের আচার থেকেও সুন্দর হয়েছে। দোকানের আচারে ফুড কালার দেয়া থাকে, আমি কিন্তু এখানে একটু ফুড কালার মিশিয়ে দিইনি। এই ঘরোয়া আচার খেলে পেটের কোনো ক্ষতিও হবে না। এটা আমি 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখছি। আর সামনে তো বর্ষা এসে গেছে, আচারটা কিন্তু বেশি খাওয়া হয় বর্ষার সময়। দেখো, সবার ঘরে তো সব সময় সবজি থাকে না, এক সময়ের তো সবজি নেই, ডাল আলু ভাতে আর এই আচার দিয়ে দিব্যি খাওয়া হয়ে যায়। ভালো থাকার জন্যে মাঝে মাঝে আবার রোদ্দুরে দিয়ে রাখবো। যদি কেউ মনে করেন যে আচারটা আমি ফ্রিজে রাখবো, রাখতেও পারেন, অনেক দিন থাকবে। বন্ধুরা, আমার এই যে টক ঝাল আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি পরবর্তী রেসিপি নিয়ে।